রথ দেখতে। শুভ রথযাত্রা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকের বাড়িটা হচ্ছে শুক্রবার, খুবই একটা স্পেশাল দিন বলে কথা রথযাত্রা। আর এখানে আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো মালা আর এসব কালকেই কিনেছিলাম, তো কিনে এনে ভালো করে এখানে দিয়ে দিয়েছি। আর মিষ্টির মধ্যে দিয়েছি আজকে যেহেতু রথযাত্রার স্পেশাল জিলিপি আর গজা। না দিলে কি হয়, গজা নয় সরি খাজা, খাজা দিয়েছি আর তার সাথে বাতাসা। তো এই তিনটে খাবার তো গোপালেরও যেমন পছন্দ, তেমন জগন্নাথ দেবেরও তো আজকের দিনে এই খাবারটাই পছন্দ হবে। তো সেই জন্য প্রসাদ হিসাবে আমি এটাই দিয়েছি। আর দারুণভাবে কিন্তু পুজোটা কমপ্লিট করেছি। আর গোপালরাও আজকে কিন্তু নতুন ড্রেস পরেছে আর ফুল দিয়ে ভালো করে পুজো করেছি। তো কেমন লাগছে এই পুজোটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর মাঝখানে যে ফুলের এটা দেখছো, একটু জল দিয়েছি উপর থেকে, একটু একটু ওই এই সাদা সাদা ফুল দিয়েছি, টগর ফুল আর গাঁদা ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়েছি যাতে ডেকোরেশনের জন্য। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখো। আজকে যেহেতু শুক্রবার, তো বাড়িতে সেই ধরনের নিরামিষ তো রান্নাবান্না হবেই। আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না হবে। আজকে হবে শুক্তো। তো সেই জন্য মা এখানে শুক্তোর জন্য যে মশলাটা লাগে স্পেশাল, তো সেইটাই নিয়ে নিয়েছে। এখানে আছে ধনে, মৌরি, পোস্ত আর তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি আর 5 ফোড়ন। এখানে আছে ভেজে নেব। এটা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে যে যে কাঁচা সবজিগুলো যেগুলো লাগে সেগুলো লাগে। গাজর আর ডাঁটা নেই, তো সেই জন্য এক্সট্রা করে মা পটল দিয়েছে। এদিকে আছে আলু, কাঁচকলা, নালে সব সবজি প্রায় আছে মোটামুটি। এদিকে উচ্ছে তো লাগছে, আবার বটবটি এগুলো আর বেগুন এখানে আছে। আর ওবেলার জন্য রান্না হবে, সেজন্য ফুলকপিটাও মা কেটে রেখে দিয়েছে। আর একটু আদা আছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছে কারণ এই মশলাগুলো ভাজা হবে। তো চলো আজ সম্পূর্ণ শুক্তোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। শুকনো খোলায় ভেজে নিচ্ছি, সব সবজিগুলো ভেজে নেবো। এগুলো শুকনো খোলায় ভাজা হয়ে গেল, এরপর আমি গুঁড়িয়ে নেবো। বড়িগুলো ভেজে নিচ্ছি। গুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই মা দিয়ে দিচ্ছে উচ্ছে, কারণ ওগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেলেই আবার দিয়ে দেবে পটল। তো এইরকমভাবে সমস্ত রকম যে সবজিগুলো নিয়েছিল মা, তো এগুলো ভেজে নেবে। আর তোমাদের সাথেও ভাবলাম এই রেসিপিটা শেয়ার করি, কারণ এটা মা এতটাই সুন্দর কিন্তু বানায় এই শুক্তোটা, তো অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হয়। তো এই তো এখন বেগুনগুলোও ভেজে নিচ্ছে পটলের পর, তারপরে আলু। তো আমি সব ওই তেলের মধ্যেই আরও ওই কাঁচকলাটাও দিয়ে দেবে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। আদা বাটা, নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধ গুলে নিচ্ছি। এবার যে গুঁড়ো মশলাটা করেছিলাম এবার দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলাম, তাহলে জিনিসটা তাড়াতাড়ি বসে যাবে আর গ্রেভি গ্রেভি হবে, খেতে ভালো লাগবে, টেস্ট লাগবে। এই যে ভেজে রেখেছিলাম মশলাটা, শুক্তোর মশলা, ওর উপরে দিয়ে দেবো। একদম সব শেষে হয়ে আসলে একটু ঘি দিয়ে দেবো, তাহলে আমার শুক্তো রেসিপি রেডি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপি রেডি।
এটা বসলে একদম বসে যাবে। এবার দেখো মেঘ করে আসলো, আজকেই রথের দিনে, তাছাড়া বৃষ্টি তো এমনিতেও হবে, আবার মেঘ করে আসলো প্রচুর। তো এখানে কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। ফার্স্টেই আছে এখানে শুক্তো, শুক্তোটা কিন্তু দারুণ হয়েছে। আর একটা জিনিস, হ্যাঁ শুক্তো রেসিপিটা তোমরা দেখেই নিয়েছো। আর লাস্টে না বটবটিটা দিতে ভুলে গেছিলো মা, তারপরে আবার বটবটিটাতে দেওয়া হয়েছে, কিন্তু সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তখন। আর শুক্তোটা বেশ বসে গেছে আর ভালোও লাগছে দেখতে। আর এখানে আছে আমের চাটনি, আর এখানে আছে রাত্রিরেরও একেবারে করে নিয়েছে, কারণ রথের দিন আমরা তো বিকালবেলা বেরোবো, সেজন্য রাত্রিরের জন্য ফুলকপি আলুর তরকারি। আর নিচে আছে ভাত, আর এর মধ্যে আছে একটু দুধ, ব্যাস। তো এই তো এখন বিকালবেলা হয়ে গেছে, তো এই মাত্র রেডি হয়েছি। এই তো নতুন একটা কুর্তি পরেছি আর সিম্পল সাজটা করেছি। আর কেমন লাগছে অবশ্যই বলবে। আর আমাদের এখানে মনে হয় রথ তো বেরিয়ে গেছে, কারণ আওয়াজ তো পাওয়া যাচ্ছে, তো সেজন্য ঝটপট করে মা তো রেডি হচ্ছে, বোনও রেডি হয়ে গেছে। তোমাদের প্রত্যেককে একবার করে দেখিয়ে দেবো। আর এই বছর আমরা রথ বার করলাম না, কারণ আগের যে রথটা ছিল না, যেটা আগের বছর ইউজ করেছিলাম, সেই রথটা না একটু মানে নড়বড় হয়ে গেছে, কাঠগুলোও একটু কেমন হয়ে গেছে, তো সেই জন্য রিস্ক নিলাম না। যেটা তলারটা, যেখানে আমি মানে গোপালকে বসাবো, সেই কাঠটাই না কেমন একটু পাতলাও হয়ে গেছে আর ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে ঘষে ঘষে, সেই জন্য আর রিস্ক নিলাম না এমনিতেও। আর তাই মা বললো যে ভালো করে সকালবেলা পুজোটা দিয়ে দে, সেই জন্য গোপালকে, জগন্নাথ দেবকে ভালো করে পুজোটা দিয়ে দিয়েছি। তো এই তো এখন করে রথ দেখতে যাচ্ছি, তার সাথে ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই। তো চলো দেখতে থাকো, আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আবার ঝিরঝির করে বৃষ্টিও এসে গেল। এই রথ দেখতে যাওয়ার সময় বৃষ্টিটা হলে আমার ভালো লাগে না, যদি এর থেকেও জোরে এসে যায় আর তো মানে যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে। তো এইরকম পড়ুক ঠিক আছে তবু, কিন্তু বৃষ্টিটা আমার ভালো লাগে না। রথ মানে কোথাও যাচ্ছি আর সেই মুহূর্তে যদি বৃষ্টি হয় ভালো লাগে। তো চলো গেটে চাবি দেবো, লাইটারে জ্বালিয়ে তারপরে যাবো। আর এখন ঘড়ি কাটায় বাজে 5টা। আর তোমাদেরকে যেই গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এটা তো সেই সাদা জবার গাছটা, কি দারুণ হয়েছে দেখো, বর্ষার জল পেয়ে। আর এখানে সব লাল নোটে শাক, এখানে ওই যে ওই টবটা যে দেখছো কত লাল নোটে শাকের দানা বেরিয়েছে, এটাতে কিছু 3টে শিম দানা আছে। তো গাছ হয়ে গেলে ওইগুলো মাটিতে বসিয়ে দেবো। তারপরে এখানেও কিছু ছড়ানো আছে, লাল নোটে শাক, সাদা নোটে শাক। আর এটাতে জলের মধ্যে গাছ হচ্ছে, সব জবা গাছগুলো সব ডাল কেটে দেওয়া হয়েছে, ওই দিকেরও কিছুটা আছে। এই হচ্ছে, চলো তাড়াতাড়ি যাই, বৃষ্টি এসে গেছে। এখানে বনু, এখানে আমি, আর এখানে মা এখন গেট দিচ্ছে। চলো মা কোথায় যাবে আজকে? একটু মেয়েদেরকে নিয়ে ঘুরু ঘুরু রথ দেখতে। চলো। তো এখানে তো এখনো রথ আসেনি না, চলো। এখানে জিলিপির দোকান, চলো আমরা এখন ইস্কন মন্দিরের রথ এদিকে এসেছিলাম, কিন্তু রথ তো নেই, চলে গেছে। তো এখানেও রথ নেই, চলে গেছে। তো দেখা যাক, উল্টো রথে দেখাবো। আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ি, কারণ রথ তো নেই, আর তাছাড়া ভেতরেও কিছু তেমন নেই, ফাঁকা। আর ক্যামেরা এলাও নেই বলে আর ভিডিও করতে পারলাম না। চলো। চলো আমাদের মোড়ে, এই রথ, এটা ভালো হয়েছে, দেখ ভালো সাজিয়েছে। আপনারা দয়া করে একটু লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। চলো ভিড় আর দেখতেই পেলে আমাদের এই মোড়ে
ওখানে রথ কি সুন্দর হয়েছে। আর এর আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম। আর তার সঙ্গে এখানে আমাদের আবার প্রসাদ বিতরণও হচ্ছে, খিচুড়ি দিচ্ছে আর খেলাম। তো আবার নিয়েই চলে আসলাম, কারণ ওখানে ভীষণ ভিড়, সেজন্য দাঁড়িয়ে আর খেতে পারলাম না, নিয়ে চলে আসলাম। আর আরও টুকিটাকে অনেক কিছু জিনিসই খাওয়া হয়েছিল, কিন্তু সেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। আর মা এখন দোকানে থাকলো, কারণ দোকানে একটু ভিড় থাকছে। তো সেই কারণেই মা বললো যে তুই আর বোনু চলে যা বাড়ি। তো সেই জন্য বোনু বাড়ি চলে আসলাম। এই তো তো আমাদের এই রথযাত্রার ব্লগ এখানেই শেষ হলো। জানি না আজকের ব্লগটা কি হয়েছে, তো তুমি বুঝতেই পারছো। এখন আমি ভালো করে সন্ধ্যা দেবো, ধূপ জ্বালবো, তারপরে কর্পূর এনেছি, কর্পূর জ্বালতে হবে। তো দিয়ে ভালো করে পুজোটা করতে হবে। সমস্ত রকম সবজি আছে, যেমন বরবটি, গাজর, মটরশুঁটি, তারপরে আরও এই যে আলু, তারপরে কুমড়ো, সব কিছু দিয়ে একটা মিক্স খিচুড়ি। এই খিচুড়িটা কিন্তু আমার দারুণ লাগে। পুরো খিচুড়িটার মধ্যে গাওয়া ঘিয়ের গন্ধ, জাস্ট অসাধারণ। চলো এটাই বনু আর আমি খাবো, দারুণ লাগে খেতে। ইস্কন মন্দিরে ওখানেও ভালোই বানায়। তো যখন গেলাম ইস্কন, ওখানে তো রথ চলে গেছে। তো সেই জন্য আমরা ভাবছি উল্টো রথে যাব, কারণ উল্টো রথে ওখানে ভালো হয়, রথটা আসে তখন তোমাদেরকে দেখাবো। এর আগের বছর দেখেছিলাম। যারা যারা দেখোনি রথটা ইস্কন মন্দিরে, অবশ্যই আমার চ্যানেলটি গিয়ে দেখে নেবে, ঠিক আছে? নাহলে আমি এই ব্লগে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই একবার চেক করে নিও। রাত্রিরে রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি তো ছিলই, তার সাথে আলু ভাজা আর লুচি। তো চলো, এই তো দাদাই খেয়ে নিচ্ছে, দেখিয়ে দিলাম। তো দাদাইয়ের জন্যই মেনলি আলু ভাজাটা হয়েছে, কারণ দাদাই লুচি খেলেই ওর আলু ভাজা লাগবেই। আমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পরবর্তী যে ব্লগগুলো আপলোড করা হবে অবশ্যই দেখবে। তো খুবই ইন্টারেস্ট হতে চলেছে। তো এখন আমি কিছুই বলছি না, তো যেদিন যাব অবশ্যই তোমরা দেখতে পাবে। তো পরের ব্লগগুলো কিন্তু কেউই দেখতে মিস করবে না, তাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে।